আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, আল্লাহ কি করেন? আমার আল্লাহ নিজে বলেছেন, ইউখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যারা ঈমানদার না, এরা সব সময় অন্ধকারে নিমজ্জিত থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তারা কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যেই বান্দার মাঝে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানে দুইটা কোয়ালিটি কি? এক নম্বর কোয়ালিটি হলো যাদের ঈমান থাকবে আর যাদের আমল থাকবে। এই দুই কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আর এই দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যাদের ঈমান নাই, আমল নাই, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে গেলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ দুইটা কোয়ালিটি বলেছেন। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আর যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। দুনিয়ার জমিনে ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়ার মধ্যে চলাফেরা কইরা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার মধ্যে চলাফেরা কইরা নবীর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চলাফেরা কইরা ওই আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চলাফেরা কইরা সুদ